রাজধানীর ব্যাংকক থেকে 100 কিলোমিটার দূরে এখন এই মুহূর্তে আছি চংবুরি সি বিচ এলাকা, সমুদ্র সৈকতের পাশে। দর্শক, আপনাদেরকে একটু যদি খেয়াল করাই যে অসাধারণ দৃশ্য, একদিকে সমুদ্র, অন্যদিকে বিস্তৃত ওয়াকওয়ে, এবং এখানের কয়েকটা বৈশিষ্ট্য আছে আপনাদেরকে বলবো। তবে এখানে বিদেশিদের আগমন খুব কম, লোকাল পিপুলদের আগমন বেশি, এবং তারা অবসর সময় কাটায় এবং লম্বা সময় প্রস্তুতি নিয়ে তারা এখানে আসে, তারপরে তারা আবার ব্যাংককে ফিরে যায়। এখানে এক সাইডে মন্দির, দর্শক দেখুন, মন্দির আছে, চমৎকার ওয়াকওয়ে আছে, আছে একটা বিচ। প্রচুর মানুষের আগমন এই মুহূর্তে, এবং প্রতিনিয়ত ছুটির দিনগুলোতে প্রচুর মানুষ আসে। আপনাদেরকে এর বাইরেও আমি বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য দর্শক তুলে ধরব। এক নম্বর হলো চনবুরির এই বিচের বৈশিষ্ট্য হলো বিস্তৃত একটা বিচ, পাতায়ার খুব কাছাকাছি অবস্থান, ব্যাংকক থেকে 100 কিলোমিটার দূরে। কিন্তু আমি যতক্ষণ আছি ততক্ষণে কোনো বিদেশিদের আগমন দেখিনি। তার মানে চনবুরি সি বিচটা পপুলার স্থানীয় থাই অধিবাসীদের জন্য। এখনও হয়তো বিদেশিরা এরকম একটি স্পটের কথা জানেন না। 2 নম্বর হচ্ছে এই বিচে চতুর্দিকে ঘোরার জন্য একটা বৃত্তাকার ওয়াকওয়ে আছে। দর্শক দেখেন, আমি নিজেও হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি। একটা বিস্তৃত ওয়াকওয়ে আছে, ফলে প্রচুর মানুষ একসঙ্গে কিন্তু চতুর্দিকে ঘুরে ঘুরে এই বিচটা দেখতে পারে, এবং সমুদ্র সৈকতের নানান যে সাইট, সমুদ্রের নানান সাইটটা কিন্তু তারা দেখতে পারে। নাম্বার 3, এখানে খেয়াল করেন দর্শক, আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে প্রোটেকশনটা দেখেন। এই যে বিচ, এই যে যাতে সমুদ্রের ঢেউয়ে যাতে বিচটা ভাঙতে না পারে, সেই জন্য খুবই কংক্রিটের পুরো স্থাপনা, এবং সেই স্থাপনাটাকে রক্ষা করার জন্য আবার দেখেন বিশাল বিশাল পাথর। আপনি পাথরের বিষয়গুলো দেখেন যে কি পরিমাণ পাথর ফেলে রাখা হয়েছে যাতে কোনোভাবেই ভাঙনের শিকার না হয়। এই বিচের পাশে যেই ওয়াকওয়ে আছে, স্থাপনা আছে, এবং পর্যটকরা এসে যাতে কোনোভাবেই হুমকির সম্মুখীন না হয়, বা এই পুরো স্থাপনাটা যাতে ভেঙে না যায়, তার জন্য একটা সুরক্ষা দেখেন পাথর দিয়ে, এবং তারপরে আছে খুবই শক্ত একটা স্থাপনা, যার ফলে খুবই নিশ্চিন্ত যে এটা আর ভাঙবে না। নাম্বার 4, দর্শক খেয়াল করেন যে এখানে একটা পাহাড়ের উপরে উচ্চতায় একটা বৌদ্ধ মন্দির। এখানে আপনাদেরকে বলেছি যে থাই পিপুলরা আসে, এবং এসে তারা একসঙ্গে মন্দির পাচ্ছে, একসঙ্গে সুন্দর ঘোরার জন্য ওয়াকওয়ে পাচ্ছে, এবং সমুদ্র। তার মানে সি বিচটাকে তারা একদিকে ধর্ম পালন এবং দর্শন, এটাকে কত সুন্দর করে তারা রেখেছে। খেয়াল করেছেন নিশ্চয়ই যে সুন্দর সাজানো গোছানো এবং চমৎকারভাবে তারা এটাকে মেনটেনেন্স করছে, এবং থাই পিপুলরা যাতে এখানে এসে তারা তাদের প্রিয়, যেহেতু ধর্ম অনুসারী থাইল্যান্ডের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী, সুতরাং তারা যাতে এই মন্দিরটাও দেখতে পারে। নাম্বার 5, খেয়াল করেন শুধু পাহাড়ের উপরে না, অর্থাৎ সমুদ্র বিচ তার সংলগ্ন যেই একটি পাহাড় আছে, পাহাড়ের উপরে শুধু মন্দির না, সমতলেও তারা একটা মন্দির নির্মাণ করেছে। উদ্দেশ্য হলো একটাই, যেহেতু এখানে লোকাল পিপুলরা বেশি আসে, তারা যাতে একসঙ্গে মন্দিরে তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারে, এবং তারা এই যে বিচে যাতে ঘুরে বেড়াতে পারে, এই জন্য তারা এক এবং একাধিক মন্দির করেছে। এবং শুধু থাই ধর্মাবলম্বীরা না, বিশ্বের যত ধর্মাবলম্বীরা আছে তারা এখানে এসে যাতে তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারে, সেই জন্য পাহাড়ে যেমন মন্দির, তেমনি সমতলেও তারা একটা মন্দির নির্মাণ করেছে, এবং প্রতিনিয়ত দেখছেন যে প্রচুর মানুষ, বিভিন্ন বয়সে নারী পুরুষ, তারা শ্রদ্ধা নিবেদন করছে। দর্শক।